ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি এই যে গত ক্লাসে আপনাদের প্যাসিভ নিয়ে আলোচনা করছিলাম, প্যাসিভ ভয়েসের ব্যবহারটা স্পিকিং এ হয়ে থাকে, বাট স্পিকিং এর থেকে কিন্তু রাইটিং এ এটা বেশি হয়ে থাকে। তো দেখেন কি বলছে, যে কোনো রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র বা রিটেন ইংলিশের অধিকাংশ প্যাসিভ সেন্টেন্স দ্বারা হয়ে থাকে। যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকেই বাইয়ের ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু বাস্তবে বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ বাই ছাড়া প্যাসিভ সেন্টেন্স এর ব্যবহার তুলনামূলক বেশি। যে সেন্টেন্সের সাবজেক্ট অনুপস্থিত সেক্ষেত্রে বাই এর ব্যবহার হয় না। যেমন, রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। এখানে কে রিপোর্ট তৈরি করেছে তা উল্লেখ নেই, এজন্য বাই এর ব্যবহার হয়নি। এখন দেখেন, যদি এরকম একটি এক্সাম্পল আমরা দেখি, রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। তো বুঝতে হবে এই জায়গাটাতে যে কে কাজটা করেছে। যে কাজটা করেছে তাকে এখানে মেনশন করা আছে বাই দিয়ে। তার মানে আমার আমি বলছিলাম যে আমরা অ্যাজ ইউজুয়াল প্যাসিভ ভয়েস যেটা শিখি, বাই দিয়ে প্যাসিভের ব্যবহারটা শিখতে অভ্যস্ত, বা আমরা ট্রান্সফরমেটিভ ওয়েতে শিখি, যেটা গত ক্লাসে আমি আপনাদের বলছিলাম যে আই ইট রাইস, আমি ভাত খাই, রাইস ইজ ইটেন বাই মি। তো এখানেও আপনারা দেখেন যে বাই এর ব্যবহার আছে একটা ডিরেক্ট সেন্টেন্সে। তো বাই এর ব্যবহার আছে কেন আছে? যে কাজটা আমার, একটা কাজ আমার সম্পন্ন হয়েছে, এখন কাজটা যার দ্বারা সম্পন্ন হয়েছে, আমি বলছি যে ডিরেক্ট প্যাসিভে ওই জিনিসটাকে মেনশন করা হয় না, কারণ তাকে ওইভাবে গুরুত্ব দেওয়া হয় না। এখানে গুরুত্ব দেওয়া হয় মূলত কর্মটাকে, যে কাজটা হচ্ছে সেই কাজটাকে। এই জন্য মূলত ডিরেক্ট প্যাসিভে বাইয়ের ব্যবহার হয় না। এখন যদি বাইয়ের ব্যবহার হয়, কাজটা যার দ্বারা হয়েছে তাকে যদি মেনশন করাও থাকে, সেটা কিন্তু কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্ট না সেন্টেন্সে। এই যে ম্যানেজার কিন্তু এখানে কোনো ইম্পর্টেন্ট পার্সন না। কাজ কার দ্বারা হলো না হলো এটা আমার দরকার না, আমার দরকার ওই রিপোর্টটা তৈরি হলো কিনা। প্যাসিভ ভয়েস মানে কি? আমি কর্মকে গুরুত্ব দেব, অবজেক্টকে গুরুত্ব দেব, আমার যে কাজ সেই কাজটা সম্পন্ন হচ্ছে কিনা এইটাকে গুরুত্ব দেব, ওই কাজটাকেই আমি সাবজেক্টে আনবো। দ্যাট ইজ কল্ড প্যাসিভ ভয়েস। আগে আমাদের এই সেন্সটা বুঝতে হবে। বোঝা গেল আমার কথা আমি কি বললাম? প্যাসিভ ভয়েসের যে অ্যাকচুয়াল সেন্স, যে ফাংশন, যে কে করতেছে এইটা দরকার না আমার, কার দ্বারা হচ্ছে এটা দরকার না, কাজ একজন করুক। প্রত্যেকটা কাজই খালি খালি হয় না, কেউ না কেউ করবে, একজন করবে। বাট কে করলো না করলো এটা আমার দেখার দরকার না, ওই কাজটা হলো কিনা এটা আমার দেখা দরকার। বুঝতে পারছেন আমি কি বললাম? হ্যাঁ, জি স্যার। প্যাসিভের সেন্সটা আগে আমাকে নিতে হবে। আচ্ছা, ওকে। সো এরপর দেখেন, আমি আরেকটু সামনে আসি। যেমন দেখেন, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর এম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে ভিপিপি, মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন দেখেন, বিক্রি করা হয় ইজ বা আর সোল্ড। যেমন বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড। অর্থাৎ কেউ একজন বিক্রি করবে, যে করবে তাকে এখানে মেনশন করা নেই, যে জিনিসটা হবে, কোন জিনিসটা বিক্রি করা হবে, বই, সেটাকে এখানে মেনশন করা আছে। এই দোকানে বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড ইন দিস শপ। বুকস আর সোল্ড ইন দিস শপ। এই দোকানে বই বিক্রি করা হয়। আয়োজন করা হয়, ইজ অর আর অ্যারেঞ্জড। মেলার আয়োজন করা হয়, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড। প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়, the fair is arranged here in every year. The fair is arranged here in every year. অর্থাৎ এইখানে প্রতি বছর মেলার আয়োজন করা হয়। মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস পালন করা হয়, দ্য ফার্স্ট ডে অফ মে। অর্থাৎ মে মাসের প্রথম দিন, দ্য ফার্স্ট ডে অফ মে ইজ অবজার্ভ, ইজ প্লাস ভি3 পালন করা হয় অ্যাজ মে ডে অল ওভার দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ মে দিবস হিসাবে সারা বিশ্বে, দ্য ফার্স্ট ডে অফ মে ইজ অবজার্ভ অ্যাজ মে ডে অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন দেখেন কন্টিনিউয়াস, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। যেমন am is আর বিং প্লাস ভি3, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। ওয়াজ আর বিং প্লাস ভি3 পাস্ট কন্টিনিউয়াস, উইল বি বিং প্লাস ভি3 ফিউচার কন্টিনিউয়াস। শেখানো হচ্ছে, ইংরেজি শেখানো হচ্ছে, শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হচ্ছে, দ্য স্টুডেন্টস। এই শিক্ষার্থীরা কি কিছু করতেছে না, এদেরকে শেখাচ্ছে। কে শেখাচ্ছে? টিচার শেখাচ্ছে, বাট যে শেখাচ্ছে তাকে এখানে মেনশন করা নেই, সাবজেক্টটা প্লুরাল। এই জন্য আর বিং টট,
টিচের পাস্ট পার্টিসিপল টট ইংলিশ। যেমন মনে করেন আপনি ঢাকা শহরে একটা অফলাইনের কোন একটা প্রতিষ্ঠানে কোচিং করবেন, কথাটা বোঝেন, প্র্যাকটিক্যালি শিখতে হবে ল্যাঙ্গুয়েজটা আমাদের। আপনি ঢাকা শহরে অফলাইনের কোন একটা প্রতিষ্ঠানে কোচিং করবেন। এখন একটা প্রতিষ্ঠানে বড় করে ব্যানার লেখা আছে, প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে এবং লেখা আছে যে এই প্রতিষ্ঠানে ইংরেজি শেখানো হয়। এটার ইংলিশ কি হবে, কে শিখায়, কে টিচার, সেটা ওইখানে লেখা নেই, সেটা আপনি ভিতরে গেলে বুঝতে পারবেন। জাস্ট লেখা আছে এই প্রতিষ্ঠানে ইংরেজি শেখানো হয়। তাহলে ইংরেজিটা কি হবে আপনারা বলেন তো, এই বাক্যটা ইংলিশে কি হবে? তাহলে আমি যেটা মূলত বললাম যে প্যাসিভ ভয়েসটা মেইনলি বা মোস্ট অফ দ্য টাইম যেটা হয়ে থাকে এটা হচ্ছে রিটেন ইংলিশে ব্যবহৃত হয়। তাহলে বলেন এটা কি হতে পারে, যে এই প্রতিষ্ঠানে ইংরেজি শেখানো হয়, ইংলিশ কি? এনিওয়ান ক্যান সে, যে কোনো একজন বলেন। These are being taught in this institution. হ্যাঁ, English are being taught. না, এটা শেখানো হয় বলছি আমি, হচ্ছে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ ইউজুয়াল একটা কাজ হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি বলেন তো? Being is the thought. আর বাবা কেন বিং Yes. কেন বলছেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি, দেখেন এই যে কি বলছে, অ্যাম ইজ আর, এক বই বিক্রি করা হয়, তাহলে বলছে বুক ইজ সোল্ড, মে দিবস পালন করা হয়। যদি আপনি বলেন আমরা মে দিবস পালন করি, জাস্ট উই অবজার্ভ মে ডে, মে ডে ইজ অবজার্ভ, অর্থাৎ এটা প্যাসিভ। তাহলে ইংরেজি শেখানো হয়, আমি সেটা বলছি। তাহলে ইংলিশটা এরকম যে ইংলিশ ইজ টট, ইংলিশ ইজ টিচ মানে শেখা, মানে শেখানো, এর পাস্ট পার্টিসিপল কি? টট। ইংলিশ ইজ টট ইন দিস কোচিং বা ইন দিস ইনস্টিটিউশন। সো এইভাবে আপনি কথাটা বলবেন। এটা তো কঠিন না, আপনি বিং কেন আনছেন? বিং মানে হচ্ছে, আমি যদি বলি ইংলিশ ইজ বিং টট, এর মানে হচ্ছে ইংরেজি শেখানো হচ্ছে। ইংলিশ ওয়াজ বিং টট, ইংলিশ শেখানো হচ্ছিল। ইংলিশ ওয়াজ টট, ইংলিশ শেখানো হয়েছিল। উইল বি। সো টেন্স এর ফাংশন আমাকে বুঝতে হবে। এখানে একটা বাক্য দেওয়া আছে, এই বাক্যটা একটু দেখেন। এই ধরনের সেন্টেন্স যদি আপনি ট্রান্সফর্ম করতে সক্ষম হন, ট্রান্সলেট করতে সক্ষম হন, তখনই আপনার প্রফেশনালিজমটা আসবে। কারণ প্র্যাকটিক্যালি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে, প্র্যাকটিক্যালি সেন্টেন্স ট্রান্সলেট করতে গেলে এই জায়গায় পৌঁছাতে হয়। আমরা এতদিন যা করে আসছি সেগুলো কিছুই না। এই যে আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, হি ড্রাইভস এ কার, হি ডাজন্ট ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার, ইটস নাথিং। আমি আপনি যদি প্রফেশনাল হতে চান, এক্সপার্ট হতে চান, প্র্যাকটিক্যাল জায়গাটাতে আপনাকে এই বিষয়গুলোই ফোকাস করতে হবে, এই বিষয়গুলোকে আপনার ফেস করতে হবে। এটা আপনি ইংরেজিতে কিভাবে বলবেন? স্বাধীনতা দিবস উপলক্ষে, এগুলো হচ্ছে নিউজ পেপারের সেন্টেন্স। তো স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল, এই বাক্যটা ইংলিশে ট্রান্সলেট করার জন্য আমরা কিভাবে করব? দেখেন কয়েকটা পদ্ধতি, কয়েকটা বিষয় যদি ফলো করা যায়, এই বিষয়গুলো এইগুলোকে খুব সহজেই আমরা কি করতে পারি, ট্রান্সলেট করতে পারি। সেটা কি? সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্স বা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট। কি বললাম বলেন তো? একটা সেন্টেন্স বা বাক্যের একদম শুরুতে যে ওয়ার্ডটা থাকে সেটাই সাবজেক্ট। কিন্তু না, এখানে কিন্তু এই স্বাধীনতা দিবস সাবজেক্ট না। বিশেষ করে এই প্যাসিভ রিলেটেড বাক্যে সাবজেক্ট বের করার জন্য ভার্বের কাছে আসতে হবে। আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। প্যাসিভ রিলেটেড বাক্যে সাবজেক্ট বের করার জন্য ভার্বের কাছে আসতে হবে। এরপর মনে রাখেন, প্রত্যেকটি বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, সেটা অ্যাক্টিভের হোক বা প্যাসিভের হোক। যে কোনো বাংলা সেন্টেন্স হলেই বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশ বাক্যে ভার্ব সাবজেক্টের পরে থাকে, ইংরেজিতে ভার্ব সাবজেক্টের পরে, বাংলায় ভার্ব শেষে। বাংলায় যে লাস্টে ভার্বটা থাকে, ওই ভার্বটাকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যায় তাহলে অবজেক্ট পাওয়া যায়। ওই অবজেক্টটাই মূলত প্যাসিভ রিলেটেড বাক্যের সাবজেক্ট। তাহলে প্যাসিভের সাবজেক্ট পাওয়ার জন্য আমি কি করব? বাক্যের ভার্বকে, ভার্ব কোথায় থেকে, লাস্টে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। অর্থাৎ অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক, আর একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক। ভার্বকে হোয়াট বা কি দিয়ে প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়, হুম বা কাকে দিয়ে প্রশ্ন করলে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। তাহলে আপনাদের এখানে বুঝতে হবে যে কি দেওয়া হচ্ছিল,
উত্তর হচ্ছে গার্ড অফ অনার। আমার এটা ডাইরেক্ট অবজেক্ট। কাকে দেওয়া হচ্ছিল? উত্তর হচ্ছে প্রধানমন্ত্রীকে। এটা আমার ইনডাইরেক্ট অবজেক্ট। একটা বাক্যে একটা অবজেক্টও থাকতে পারে, দুটো অবজেক্টও থাকতে পারে। হোয়াট আই হ্যাভ সেড, কি বললাম? একটি বাক্যে অবজেক্ট একটাও থাকতে পারে, অবজেক্ট দুটোও থাকতে পারে। এটা মনে রাখুন। যদি মনে করেন একটি বাক্যে দুটোই আছে, ব্যক্তি এবং বস্তু, তখন ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়, তাহলে বাক্যটি অ্যাপ্রোপ্রিয়েট হয়। যেমন এখানে সাবজেক্টটি হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। দা সরি দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। দ্য প্রাইম মিনিস্টার, দ্য প্রাইম মিনিস্টার। এরপর ভার্ব, ভার্ব বসাতে হবে। ভার্বটা হচ্ছে দেওয়া হচ্ছিল। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে সাবজেক্টের পরে। এখন বাংলায় যে লাস্টে ভার্বটা আমি দেখতেছি, এই যে দেওয়া হচ্ছিল, এটা দেখে আমি টেন্স আইডেন্টিফাই করতে পারতেছি কিনা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ফর ট্রান্সলেটিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স। আপনি টেন্স এখানে আইডেন্টিফাই করতে পারছেন কি না। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে কোন একটা কাজ হচ্ছিল, চলছিল, যাচ্ছিল। যদি বলি হচ্ছে, দেওয়া হচ্ছে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেওয়া হতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। দেওয়া হচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার কি? ওয়াজ এর বিং প্লাস ভি থ্রি। অর্থাৎ বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ওইটা যদি সঠিক টেন্সে আইডেন্টিফাই করে সেই ফর্মটা ইংলিশে যদি সাবজেক্টের পরে বসাতে পারেন, আপনার সেন্টেন্স কারেক্ট। ভার্বের জায়গাটা কারেক্ট করতে পারলে সেন্টেন্স কারেক্ট, বাট এই ভার্বের জায়গাটা যদি কেউ ভুল করে, সম্পূর্ণ সেন্টেন্সটাই ভুল। অবজেক্ট বা এক্সটেনশনে কোনো ভুল হলে সেটা মেজর কোনো মিস্টেক হয় না। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে একটা বাক্য অলরেডি অর্থ বা মিনিং দিয়ে দেয়। তো ভার্বটাকে আমাকে ইউজ করা শিখতে হবে, ভার্বটাকে ধরতে শিখতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তো দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন। গিভ মানে দেওয়া, পাস্ট পার্টিসিপল গিভেন, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার। ওয়াজ এর বিং প্লাস ভিথি, তাহলে দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন কি? গার্ড অফ অনার। মনে রাখেন, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসানোর পর বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসতে হয় ইংলিশে যখন আপনি ট্রান্সলেট করবেন। বাংলা বাক্যের লাস্ট থেকে ফার্স্টের দিকে আসতে হয়। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন আ গার্ড অফ অনার। এরপর হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে, অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। ওকে, তাহলে টোটাল বিষয়টি হচ্ছে আমার এখানে দাঁড়ালো। দ্য প্রাইম মিনিস্টার, দ্যাট ইজ দ্য সাবজেক্ট। সরি, ইন্ডিপেন্ডেন্স ডে, ভুল হয়েছে, এটা নাম হলো ইন্ডিপেন্ডেন্স। সো দ্য প্রাইম মিনিস্টার, এটা হচ্ছে আমার সাবজেক্ট। এরপর হচ্ছে অজ বিং গিভেন, এটা হচ্ছে আমার ভার্ব। এরপর কি করছি? বাংলা বাক্যের লাস্টের থেকে করতে করতে আমি ফার্স্টের দিকে আসছি। তাহলে আমার কথা কি কেউ এখানে বুঝতে পেরেছেন? আমি কি ক্লিয়ার করতে পারলাম কিভাবে এই প্যাসিভ রিলেটেড বাক্যগুলোকে আমরা ট্রান্সলেট করব? কোন কোন পদ্ধতি আমি বললাম, কোনটা কোনটা বললাম, বুঝতে পারছেন? দেখেন, দেখেন, জি স্যার। বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, আরো বোঝেন। এটা প্যাসিভ কেন? এত ভেঙে ভেঙে এত ডিটেলস আপনাকে কেউ দেখাবে না। আপনি 10,000 20,000 টাকা দিয়ে বিসিএস এর কোচিং করতে যান, আইএলটিএস এর কোচিং করতে যান, রাইটিং এর কোচিং করতে যান, আপনাকে কেউ দেখাবে না এত ডিটেলস। আমি এটা বলতে পারি, কারণ এতটা পরিশ্রম কেউ করে না, বা মানুষ জানলেও আরেকজনকে জানানোর সক্ষমতা সবার থাকে না, আরেকজনকে সমানভাবে সবাই বোঝাতে পারে না, টিচিং ক্যাপাসিটি সবার সমান না। আমি যদি এই বাক্যটা, এই ওয়াজ বিং গিভেন, গিভেন না বলে মনে করেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার কি? ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। মনে করেন আমি যদি এরকম ভাবে বলতাম যে দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ গিভিং গার্ড অফ অনার, এটা কিন্তু আমার কোনো ভুল সেন্টেন্স না, স্ট্রাকচার কিন্তু ঠিক আছে। এটা পাস্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভের স্ট্রাকচার হয়ে গেছে। তাহলে এই বাক্যটার বাংলা অর্থ কি হয় জানেন? প্রধানমন্ত্রী গার্ড অফ অনার দিচ্ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে। মানে তখন এই সাবজেক্ট অ্যাক্টিভ হয়ে যায়। প্রধানমন্ত্রী কোন একটা কাজ করতেছিল, মনে করেন প্রধানমন্ত্রী স্যালুট দিচ্ছিল, সে নিজে গার্ড অফ অনার দিচ্ছিল, এরকম হয়ে যায়। কিন্তু আমার বাংলাটা তো এরকম না। বাংলাটা কি? প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল। এই জন্য আমাকে বসাতে হয়েছে যে ওয়াজ বিং গিভেন, অর্থাৎ কারা দিচ্ছিল, কাদের দ্বারা কাজটা হচ্ছিল সেটা লেখা নেই। প্রধানমন্ত্রীকে কারা দিতে পারে? যারা তার দায়িত্ব, পুলিশে দিতে পারে, সেনাবাহিনীতে দিতে পারে, হ্যাঁ, নৌবাহিনীতে দিতে পারে, যে কোনো হয়তো কোনো একটা
আহ, বাহিনীর দল বা আহ, ইয়ে দিচ্ছিল আর্মি। এইটা হচ্ছে মেইন বিষয়। আমাকে আইডেন্টিফাই করতে হবে যে একটা বাক্য অ্যাক্টিভ না প্যাসিভ। ওয়াজ বিং গিভেন কেন লিখলাম? ওই প্রধানমন্ত্রীটা পুতুল, ওটা কোনো কাজ করতেছে না, ওটা স্থির একটা অবস্থা, ওটা নিষ্ক্রিয়, ওটা ইনঅ্যাক্টিভ। ওই জিনিসটাকে দেওয়া হচ্ছে, যে দিচ্ছে, যারা দিচ্ছে তাদেরকে মেনশন করে নেই, এই জন্য ওয়াজ বিং গিভেন। আর যদি বলতাম ওয়াজ গিভিং, তখন সাবজেক্ট অ্যাক্টিভ হয়ে যেত, যে প্রধানমন্ত্রী দিচ্ছিল গার্ডা পাড়া। তো বিষয়টা হচ্ছে এই। আচ্ছা, আমরা আরো কয়েকটা সেন্টেন্স দেখি। দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাহলে আমি আবারও বলছি, প্যাসিভ রিলেটেড বাক্যে শুরুর ওয়ার্ডটাই অলওয়েজ সাবজেক্ট হয় না। এই দুর্নীতি কোনো সাবজেক্ট না, বন্ধ কোনো সাবজেক্ট না। সাবজেক্টের জন্য আপনি ভার্বকে প্রশ্ন করবেন, কি বা কাকে দ্বারা। ভার্ব বাংলায় লাস্টে থাকে, যেমন এই নেওয়া হচ্ছে না কথাটা ভার্ব। এবার আপনি প্রশ্ন করেন যে কি নেওয়া হচ্ছে না বা কাকে নেওয়া হচ্ছে না। কি নেওয়া হচ্ছে না? কোনো কার্যকর পদক্ষেপ। নো ইফেক্টিভ স্টেপ। নো ইফেক্টিভ স্টেপস। পদক্ষেপ একটা দুইটা, পদক্ষেপ অনেকগুলো হতে পারে। সো নো ইফেক্টিভ স্টেপস, দ্যাট ইজ দ্য সাবজেক্ট। নো ইফেক্টিভ স্টেপস। এরপর নেওয়া হচ্ছে না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নো ইফেক্টিভ স্টেপস, নেওয়া হচ্ছে না। কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি? এম ইজ আর বিং প্লাস ভিথে। তাহলে সাবজেক্টটা যেহেতু প্লুরাল লিখছি, আর বিং। আর বিং, নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন, কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন। আর বিং টেকেন, এই যে সাবজেক্ট আর ভার্ব বসালাম। এবার আমি কি করব? বাংলা বাক্যের লাস্টের থেকে ফার্স্টের দিকে যাব। মানে আমার এখানে আর তিনটা ওয়ার্ড বাকি আছে না, দেখেন তো কোনটা কোনটা বলেন। দুর্নীতি বন্ধ আর বাংলাদেশ, তো আগে বাংলাদেশ, তারপর বন্ধ, তারপর দুর্নীতি, এইভাবে লাস্টের থেকে ফার্স্টের দিকে যাব। তাহলে বাংলাদেশে, এই যে একটা দেশ, একটা প্লেসকে ইন্ডিকেট করলে এবং একটা বড় জায়গা, ইন প্রেপোজিশন বসাতে হবে। ইন বাংলাদেশ। তাহলে আমি কি লিখলাম? যে নো ইফেক্টিভ স্টেপস, নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন, কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না ইন বাংলাদেশ। এরপর কি? বন্ধ। বন্ধ ইংরেজি কি? স্টপ বা ক্লোজ। বাট এখানে বন্ধে, এই যে একার আছে না, এখানে টু প্লাস ভিওর নিতে হবে। এটাকে ইনফিনিটিভ বলে। মানে ডু মানে করা, টু ডু মানে করতে, এটা মনে রাখবেন। রিড মানে পড়া, টু রিড মানে পড়তে। মানে এই যে পড়তে, চলতে, দিতে, নিতে, করতে, বলতে, লিখতে, যেতে, খেতে, এই 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 যে ভার্বের সাথে তে বা করার, বলার, নেওয়ার, আসার, যাওয়ার, এই যে র, আর, আর তে, এইটা যুক্ত করার জন্য, এই বিভক্তি যুক্ত করার জন্য মূলত টু ব্যবহার করতে হয় ভার্বের আগে, যেটাকে ইনফিনিটিভ বলে। ঠিক আছে? টু স্টপ। এরপর কি? দুর্নীতি। তাহলে কি লিখলাম? এখানে কিন্তু বাংলা বাক্যটা নেগেটিভ, তো আমি শুরুতে নো দেওয়ার কারণে আমার ওই ভার্বের সাথে নট বসানো লাগেনি। এই এই বাক্যটা অলরেডি নেগেটিভ মিনিং দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই জন্য আর নট বিং এরকম হবে না। জাস্ট এই যেটা লিখছে এটাই কারেক্ট। নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন, কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না ইন বাংলাদেশ টু স্টপ করাপশন, দুর্নীতি বন্ধ। আমি কি আপনাদেরকে তাহলে বোঝাতে পারলাম একটা বাক্য ট্রান্সলেট করার ওয়েটা কি, অ্যাকচুয়াল নিয়মটা কি, বিশেষ করে প্যাসিভ রিলেটেড বাক্য? এই প্র্যাকটিক্যাল জায়গাটায় আমাদের আসতে হবে, একবারে ক্লিয়ার হবে না, আরো অনেক আছে, আমি এগুলো করাতে থাকবো আপনাদের। তো একবারে ক্লিয়ার হবে না, কিন্তু এইগুলো যদি আপনি না শিখতে পারেন, এগুলো যদি আপনি ফেস না করেন, আমি শুধু স্পিকিং করাই দিলাম, আপনি শিখে গেলেন, 2 দিন বললে তারপরে ভুলে গেলেন, কিন্তু আহ এভাবে ধরে রাখা যায় না। বাট এই যে বিষয়গুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে অথেন্টিক থিংস অফ ল্যাঙ্গুয়েজ, অথেন্টিক ম্যাটেরিয়ালস অফ ল্যাঙ্গুয়েজ। এগুলো যারা শিখতে পারে, এগুলো যারা নিজেদের সাথে অ্যাডাপ্ট করতে পারে, নিতে পারে, তারা এই ভাষাটাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ধরে রাখতে পারে, নেক্সট জেনারেশনকে শেখাতে পারে। স্পিকিং কোনো বিষয় না, একটা টপিকের উপর বারবার প্র্যাকটিস করলে স্পিকিং করা যায়, আমি করাই দিব আপনাদের। কিন্তু এই জিনিসটা কি সবাই করতে পারবে? এই জিনিসটা, এই যে স্ট্র্যাটেজি বা কৌশলগুলো বলছি, এটা না বললে কি কেউ এটা সহজে ট্রান্সলেট করতে পারবে? আপনি একটা বাক্য করতে যান, আপনি পারবেন না, গায়ে জ্বর চলে আসবে। ভাববেন সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো, ভোকাবুলারি জানি না। কিন্তু দেখেন, একটা কঠিন সেন্টেন্স আপনার মনে হতো, বাট এখন এই যেভাবে আমি দেখাই দিলাম, আপনার কাছে কিন্তু অনেক ইজি লাগছে, সহজ লাগছে। এটা তো ভাষা, খাওয়ার জিনিস না যে হজম হয়ে গেল, পরা পোশাক না যে ছিঁড়ে গেল। একটা বিদ্যা, একটা জ্ঞান, একটা নলেজ, একবার শিখে নিতে পারলে এটাকে কোনো কিছুতে কম্পেয়ার করা যায় না। সারা জীবন আপনার অ্যাসেট হয়ে থাকবে, আপনার সম্পদ হয়ে থাকবে, আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন। এরপর দেখেন এই যে বাক্যটা,
এরকম বাক্য বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, বইতেও বিভিন্ন বইতেও আপনি দেখতে পারেন। কিন্তু এই যে আমি যেভাবে বুঝাই দিচ্ছি, এই বুঝানো কি বই বুঝাই দিবে? এই বুঝানো কি চ্যাট জিপিটি বুঝাই দিবে? গুগল ট্রান্সলেট আপনাকে বুঝাই দিবে? দিবে না তো। তো এটা তো আপনাকে নিতে হবে। এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, টাকার সাথে কম্পেয়ার করলে হবে এই জায়গাটাকে। কত টাকা দিবেন আপনি আমাকে এটা বোঝানোর জন্য? এটা বিদ্যার, এটা ভাষা, এটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি ডেভেলপ করতে গেলে এই জায়গাগুলো আপনাকে আয়ত্ত করতে হবে। আর এই জায়গাগুলো যারা আয়ত্ত করতে পারবে, যারা এটা কনফিডেন্টের সাথে ট্রান্সলেট করতে সক্ষম হবে, তাদের ভিতরে একটা প্লেজার, একটা কনফিডেন্ট কাজ করবে, ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি শিখতে পারবে। গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। তাহলে আমি কি বললাম? বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। এই যে রপ্তানি হতে থাকবে, এই ওয়ার্ডটা মূলত এখানে ভার্ব। এখন এটা কোন টেন্সে আছে? ফিউচার কন্টিনিউয়াস। এই যে আমি যদি বলতাম যে রপ্তানি হবে, তাহলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হতো, হতে থাকবে কন্টিনিউয়াস। এবার কি রপ্তানি হবে, কোন জিনিসটা? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। সেটা শুরুতেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, শেষে থাকতে পারে। কিন্তু আমরা অনেকেই মনে করি বাংলা বাক্য হোক বা ইংরেজি বাক্য হোক, একটা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট। বাট না, এখান থেকে আমাকে বের হয়ে আসতে হবে। এই প্যাসিভ রিলেটেড বাক্যে এই শুরুর ওয়ার্ডটাই অলওয়েজ সাবজেক্ট হয় না। তাহলে কি রপ্তানি হবে? গার্মেন্টস এর পণ্যগুলো। তাহলে একসাথে আপনার এটা লিখতে হবে, দ্য গুডস অফ গার্মেন্টস। গার্মেন্টস এর পণ্যগুলো, দ্য গুডস অফ গার্মেন্টস। এরপর হচ্ছে রপ্তানি হতে থাকবে। ইংরেজিটা কি হবে জানেন? উইল বি বিং, উইল বি বিং এক্সপোর্টেড দ্য গুডস অফ গার্মেন্টস। এটা ফিউচার কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে শ্যাল বা উইল বি বিং প্লাস ভি থ্রি। সো ইট উইল বি দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড। সাবজেক্ট ভার্ব শেষ, লাস্টে দুটো ওয়ার্ড বাকি আছে আমাদের। একটা হচ্ছে নিয়মিত, একটা হচ্ছে বিদেশ। তাহলে আগে বিদেশ, ইন অ্যাব্রোড, দেশের আগে ইন প্রেপোজিশন বসাবো, নিয়মিত, রেগুলারলি। তাহলে টোটাল সেন্টেন্সটা আমি কি লিখলাম? দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড ইন অ্যাব্রোড রেগুলারলি। দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড ইন অ্যাব্রোড রেগুলারলি। গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হবে। সরি, হতে থাকবে। আপনাদের কি একটু একটু করে ক্লিয়ার হচ্ছে বিষয়টা? জায়গাগুলো বুঝতে পারছেন? বিষয়টা একটু একটু ডিফিকাল্ট, একটু কঠিন, বাট আমি চেষ্টা করছি সহজে বোঝানোর। প্লিজ ট্রাই টু টেক ইট, একটু নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? একটু কঠিন কঠিন মনে হয়। হ্যাঁ, একটু কঠিন, কারণ এটা প্যাসিভ রিলেটেড। এটা এটা আমার খুব কঠিন মনে হচ্ছে। হ্যাঁ, কারণ ওদের মধ্যে ভাইয়া এটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। প্র্যাকটিস করলে হবে, কারণ দেখেন এটা 10টা করে সেন্টেন্স, হ্যাঁ, প্রত্যেকটা স্ট্রাকচার 10টা করে সেন্টেন্স প্র্যাকটিস করলে কারণ ক্লিয়ার হবে। কারণ দেখেন এটা প্যাসিভ ভয়েস, এটা আপনারা আগে কোনোদিন করেননি। প্যাসিভ অনেকেই শিখছেন আপনারা। আপনারা আপনারা এখানে অনেকেই আছেন যারা একাডেমিক ভালো রেজাল্ট আছে, যারা এসএসসি এইচএসসি ভালোভাবে পাশ করে আসছেন, কলেজে বা ভার্সিটিতে পড়ছেন, অনেকেই আছেন। প্যাসিভও অনেকেই জানেন। কিন্তু ওই যে আমি বললাম না, আমরা যারা জানি, যারা জানি না তারা তো জানি না, বাট যারা প্যাসিভটা জানিও, তারা ওই ট্রান্সফরমেটিভ ওয়েতে জানে যে আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি, আমি যদি বলি এটার প্যাসিভ করেন আপনি পারবেন, আর লেটার ইজ রিটেন বাই মি, তাই না? কিন্তু এই প্যাসিভটা কিন্তু আমরা করিনি, করা অভ্যাস নেই। এই জন্য হচ্ছে আমরা পাচ্ছি না এগুলো, বা কঠিন মনে হচ্ছে। বাট আমাকে এই জায়গাটাতে আসতে হবে, এগুলো একদমই প্র্যাকটিক্যাল সেন্টেন্স। দেখেন, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। এই ধরনের সেন্টেন্স যদি আমি আপনাকে দেই, আপনি কিভাবে করবেন? আপনি বলবেন কোনটার পর কোনটা বসাবো, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, ভোকাবুলারি বুঝতেছি না। কিন্তু দেখেন খুব সহজে করা যায়, আমি করাই দিলেই আপনি বুঝতে পারবেন। তো একটু প্র্যাকটিস করলে এটা আপনারা পারবেন। তাহলে আগে আমরা কোথায় আসবো? ভার্বের কাছে। এই বাক্যে ভার্ব কোনটা? নির্বাচিত করা হয়েছে। বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে? লাস্টে। ইংরেজিতে ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে। তাহলে এটা কোন টেন্স? টেন্স ধরেন তো, নির্বাচিত করা হয়েছে কোন টেন্স এটা? এটা পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট পারফেক্ট। এটা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট। এটা প্রেজেন্ট পারফেক্ট। কেন প্রেজেন্ট পারফেক্ট? হয়েছে। আরে বাবা, হয়েছে, গিয়েছে, থেকেছে, দিয়েছে, নিয়েছে, করেছে। পাস্ট ইনডিফিনিট কেন হবে?
পাস্ট ইনডিফিনিট কাকে বলে? করেছিল, গিয়েছিল, হয়েছিল, লিখেছিল, দিয়েছিল, নিয়েছিল, তেমন হলে সেটা পাস্ট ইনডিফিনিট। এটা প্রেজেন্ট পারফেক্ট, করা হয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ, হ্যাজ, বিন প্লাস বিথি, বিন। এবার সাবজেক্ট নিয়ে আসেন। কি নির্বাচিত করা হয়েছে? সভাপতি, কম্পিউটার সমিতির সভাপতি। কাকে করা হয়েছে? তারিক মাহমুদ। অর্থাৎ এখানে ব্যক্তিবাচক অবজেক্টও আছে, বস্তুবাচকও আছে, যে কোনো একটা আপনাকে নিতে হবে। আপনি তাহলে ব্যক্তিকে নিন। আমি বলছি যে ব্যক্তি দুটো যদি থাকে, ব্যক্তি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আহ বিশিষ্ট ইংরেজি কি? প্রমিনেন্ট, ইমিনেন্ট, ফেমাস, রিনাউন্ড। দেখছেন, জানলে কত কিছু জানা যায়, অনেকগুলো ওয়ার্ড আসে। রিনাউন্ড এটা লিখলাম। আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, এই হচ্ছে আমার সাবজেক্ট। এবার ভার্ব বসাবো। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টে পড়ে। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাভ হ্যাজ এর ভিতর হ্যাভ হবে, সরি হ্যাজ হবে, দেন বিন। এরপর নির্বাচন, নির্বাচিত ইংরেজি সিলেক্ট বা ইলেক্ট, মানে ইলেকশনের মাধ্যমে হলে, ভোটের মাধ্যমে হলে ইলেক্ট, সিলেকশনের মাধ্যমে হলে সিলেক্ট, যেটা আপনি বলেন ইলেক্ট লিখি। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড। অর্থাৎ এই যে সাবজেক্ট আর ভার্ব লিখলাম, এর বাংলা অর্থ কি? যে বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে নির্বাচিত করা হয়েছে। এই পর্যন্ত আমার লেখা শেষ। এইবার কি করব? বাংলা বাক্যের লাস্টের থেকে ফার্স্টের দিকে যাব। লাস্টে কোনটা আছে? এরপর সভাপতি, তারপর সমিতি, বাংলাদেশ কম্পিউটার 19-20 সালের জন্য। এইভাবে আমরা এগোবো পিছন দিক থেকে। তাহলে কি করব আমরা? রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট। কিসের প্রেসিডেন্ট? অফ মানে এর, ওই যে সমিতির, দেখছেন ওই যে একটা র আছে না, সমিতি এর র, ওই রর জন্য অফ প্রেপোজিশনটা নিয়ে আসতে হয়। সো রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, BANGL এর বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, CMPUT, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। তাহলে টোটাল সেন্টেন্সটা আমি কি লিখলাম দেখেন তো, যে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। এরপর হচ্ছে 2019-20 সালের জন্য। তাহলে আমি এখানে লিখতে পারি ফর 2019-20, জাস্ট এটা লিখে দিলেই হয়ে গেল। আর তো কিছু নেই, আছে না। তো এই হচ্ছে সেন্টেন্স। তাহলে দেখেন কঠিন না, সহজ। আরেকটা কথা বলি, এই যে এই যে সাবজেক্ট হচ্ছে তারিক মাহমুদ, এখানে কিন্তু আহ বস্তুবাচক সাবজেক্টকে দিয়েও সেন্টেন্সটা করা যায়। কেমন জানেন? আমি আরেকটা ওয়েতে লিখে দিই, একটু আপনারা বুঝতে পারবেন। এই বাক্যটা এইভাবেও লেখা যায় যে দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। এই পার্টটা আগে নেওয়া যায়, যে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি, এতটুকুর মানে কি? দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি মানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি। এবার হচ্ছে নির্বাচিত করা হয়েছে। হ্যাঁ, তাহলে হ্যাজ বিন ইলেক্টেড, ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি হ্যাজ বিন ইলেক্টেড। এবার কাকে করা হয়েছে? তারিক মাহমুদকে। এইখানে আপনার একটা প্রেপোজিশন টু নিয়ে আসতে হবে। এই জায়গায় বাই না, কিন্তু টু, মানে কারো প্রতি বা পর্যন্ত বোঝাতে এইটা অবজেক্টে ব্যবহার করতে হয়। অর্থাৎ টু রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। এরপর হচ্ছে কি 2019-20 সালের জন্য। তাহলে ফর 2019-20। তাহলে আমি টোটাল সেন্টেন্সটা দুই ভাবে লিখতে পারি, কিন্তু আমি বলছি যে এই যে ফার্স্টে যেটা লিখলাম এটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এটা ভুল না, নিচে যেটা লিখছে এটা ভুল না,
বাট ব্যক্তিকে প্রাধান্য দিলে, ব্যক্তিকে সাবজেক্টে রাখলে, একটা বাক্যে যদি দুটো অবজেক্টই থাকে, ব্যক্তিবাচক এবং বস্তুবাচক, ব্যক্তিকে প্রাধান্য দিলে বা সাবজেক্টে রাখলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমি আরেকবার পড়ি, দেখেন। Renowned IT professional Tariq Mahmood has been elected the president of Bangladesh Computer Society for 2019-20, or the president of Bangladesh Computer Society has been elected to renowned IT professional Tariq Mahmood for 2019-20. So এই হচ্ছে মেইন বিষয়। এটা আপনাদেরকে করতে হবে। আপনারা যদি এটা প্র্যাকটিস করতে পারেন, এটা কঠিন কিছু না, আপনারা ডেভেলপ করতে পারবেন। বোঝাতে পারলাম আমি? দেখেন এই বাক্যটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট ছিল, বাট সহজ না, কঠিন? খুব কঠিন মনে হয়? কি মনে হয় বলেন? কঠিন মনে হবে না, পারবেন। কঠিন কেন মনে হবে? এর থেকে সহজ বিষয় আর নেই। সহজ মনে হয় কিন্তু প্র্যাকটিস করতে হবে। বাক্যগুলো অনেক বড় বড় তো। হ্যাঁ, আর রাত্রি পড়ার সময় অনেক সহজ মনে হয়, তারপরে একা একা যখন করতে যাই তখন আর পারতেছি না। হ্যাঁ, এটাই করতে হবে, এটা প্র্যাকটিস না করলে হবে না। আবার দেখেন, বোঝার চেষ্টা করেন। বলছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বার্ষিক সম্মেলন 2019 আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তাহলে ভার্ব কোথায় থাকে বাংলা বাক্যে? লাস্টে। অনুষ্ঠিত হবে কথাটা ভার্ব। এবার এটাকে প্রশ্ন করেন, কি অনুষ্ঠিত হবে, কোন জিনিসটা হবে? সম্মেলন, ওই যে বার্ষিক সম্মেলন। তো এখানে আপনি একসাথে ধরে নিয়ে আসেন সবগুলো, একসাথে সব ধরে নিয়ে আসেন ফ্রেজ আকারে, ফ্রেজ। হ্যাঁ, আপনি এরকম ভাবে এই কথাটা বলতে পারেন, শুরুটা করতে পারেন যে দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019। কি লিখলাম? একসাথে এটা লিখে দিলাম। হ্যাঁ, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019 উইল বি হেল্ড, অনুষ্ঠিত হবে, উইল বি হেল্ড। এরপর সাবজেক্ট আর ভার্ব বসালাম, লাস্টের থেকে ফার্স্টের দিকে যাবে। লেখা আছে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে, একটা প্লেস। তাহলে এখানে আমি অ্যাট প্রেপোজিশন বসাবো। অ্যাট ছোট জায়গার আগে অ্যাট বসে, বড় জায়গার আগে ইন। দেশ, মহাদেশ, রাজধানী এগুলোর আগে ইন বসানো যায়, বাট এখানে আমি অ্যাট বসাতে পারি। দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019 উইল বি হেল্ড অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার। The annual conference of Islami Bank Bangladesh Limited 2019 will be held at Bangabandhu Conference Center আজ বিকাল 3টায়। দেখেন 3টা টাইমকে এখানে মেনশন করা আছে, বোঝেন কিন্তু। আজ একটা সময়, বিকাল একটা সময়, 3টা একটা সময়। আমি লাস্টের দিক থেকে করতে করতে যাব, সব থেকে ছোট টাইমটাকে আগে বসাতে হয়। সার্টেন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে। অ্যাট 3 PM, বিকাল, ইন দ্য আফটারনুন, আজ, টুডে। কি লিখলাম দেখেন তো? The annual conference of Islamic Bank Bangladesh Limited 2019 will be held at Bangabandhu Conference Center at 3 PM in the afternoon today. সেইভাবে আপনারা সেন্টেন্সটাকে লিখতে পারেন। বা যেহেতু 3 PM আমি লিখছি, এই 3 PM লেখার কারণে বোঝাই যাচ্ছে যে এটা বিকাল বেলা, এই জন্য এই ইন দ্য আফটারনুন কিন্তু না লিখলেও চলে। জাস্ট এই কথাটা এইভাবেও বলা যায় যে দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড will be held at বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার at 3 PM today. সো এইভাবে কিন্তু এই সেন্টেন্সটা বলা যায়। তাহলে আগে সাবজেক্ট বসাবো, দেন ভার্ব বসাবো, দেন লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো। এইখানে একটা প্যাসেজ আছে, আপনাদের কাজ থাকবে এই প্যাসেজটা ট্রান্সলেট করা। আমি পাঠিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপটাতে, আপনারা এটা অবশ্যই অবশ্যই একটু পড়বেন। সবাইকে অনুরোধ করছি, এটা অবশ্যই করবেন। তাহলে দেখেন কি লেখা আছে। আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়।
আমি কয়েকটা দেখাই দিই। তাহলে একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট, তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ভার্বটা কি ব্যবহার হয়, কিসের ব্যবহার হয়, কি ব্যবহার হয়, সাবজেক্টটা কি হবে, তথ্য প্রযুক্তি। তাহলে আগে সাবজেক্টটা নেন, ইনফরমেশন টেকনোলজি। এরপর ব্যবহার হয়, এটার ইংরেজি কি, am is আর প্লাস ভি থ্রি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে am is আর প্লাস ভি থ্রি। তাহলে ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড, তথ্য প্রযুক্তি ব্যবহার হয়। এরপর হচ্ছে কি, লাস্ট থেকে ফার্স্টের দিকে যাব, প্রায় সকল কর্মকাণ্ডে, এই তিনটা ওয়ার্ড একসাথে নেন, এক গুচ্ছ ওয়ার্ড, এটাকে ফ্রেজ বলে, বাংলায় ফ্রেজ ধরা শিখতে হবে। প্রায় সকল কর্মকাণ্ডে, এই যে কাণ্ডে, ইন, অলমোস্ট, অল অ্যাক্টিভিটিস, কি লিখলাম, ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস। এরপর হচ্ছে আধুনিক বিশ্বের, অফ মানে এর, অফ মডার্ন ওয়ার্ল্ড, of modern world. Information technology is used in almost all activities of modern world. অর্থাৎ আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। Information technology is used in almost all activities of modern world. আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তি ব্যবহার হয়। তো এইভাবে সেন্টেন্স গুলো ট্রান্সলেট করতে হবে। আরেকটা বাক্য যদি আমরা দেখি, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়। তাহলে দেখেন, আমাদের সব থেকে বড় সমস্যা, আমরা সাবজেক্ট বের করতে পারি না। আপনি যদি সাবজেক্ট আর ভার্বটাকে বসাতে পারেন, তাহলে আর টেনশন করা লাগে না, সেন্টেন্স অটোমেটিক্যালি মিনিং দিয়ে দেয়, বাকি অংশটাও পারা যায়। তাহলে দেখেন, এখানে ভার্ব কোনটা, সম্পাদন করা হয়, যায়। এইবার কি সম্পাদন করা যায়, কোন জিনিসটা, জটিল কাজকে, তাহলে এটার ইংলিশ কি হবে, কমপ্লিকেটেড টাস্ক। দেখেন, বা কমপ্লেক্স এটাও বলতে পারেন। আর পারফর্ম কমপ্লিকেটেড টাস্ক আর পারফর্ম। এরপর হচ্ছে লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো, যেমন লাস্টে বাকি আছে কোনটা, এই সহজভাবে, এরপর কোনটা, ব্যবহারের মাধ্যমে, এরপর কোনটা, তথ্য প্রযুক্তি। এইভাবে আমরা যাব। তাহলে কমপ্লিকেটেড টাস্ক আর পারফর্মড ইজিলি, এরপর ইউজিং ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, ব্যবহার করে, জাস্ট এটা আমরা বলতে পারি বাই ইউজিং ইনফরমেশন টেকনোলজি। ওকে, সো এইভাবে আমরা এগুলোকে কভার করতে পারবো। আপনারা বাকি যে সেন্টেন্স গুলো আছে একটু নিজেরা দেখেন পারেন কিনা, কারণ আমি করে দিলে, আমি করাচ্ছি সবই বুঝতে পারবেন, কিন্তু নিজেরা করতে গেলে অনেক জায়গায় অনেক সমস্যা আসবে, সেই সমস্যাগুলো আপনাদেরকে ব্রেন ইউজ করে অ্যাপ্লাই করে এটা সলভ করতে হবে। আগে দেখেন আপনারা এটা পারেন কিনা, তারপর না পারলে আমি তো আছি। তো এইটা আপনাদের কাজ থাকবে। এখন আমি একটু কনভারসেশন পার্টে যাব। আমি কি বোঝাতে পারলাম ওভারঅল বিষয়টা? আপনারা আজকে যতটুকু দিলাম জাস্ট এতটুকুই একটু প্র্যাকটিস করেন, যে কয়টা সেন্টেন্স আমি করালাম নিজেরা একবার শুধু বাংলাগুলো থেকে করার চেষ্টা করে দেখেন। আর আমি পিডিএফ ফাইলটা পাঠিয়ে দিব। আর যেটা একটা প্যাসেজ আমি এইমাত্র অলরেডি পাঠিয়ে দিয়েছি আপনাদের গ্রুপে, সেইটা একটু দেখেন, ওইখানে প্রত্যেকটা সেন্টেন্স প্যাসিভ রিলেটেড একটা প্যাসেজ, দেখেন আপনারা পারেন কিনা, কতটুকু পারেন, নিজের মতো করে আগে একটু সলভ করে দেখেন। লজ্জা পাওয়ার, ভয় পাওয়ার, শাই ফিল করার কিছু নেই। যেটা করতে পারবেন করে আপনি গ্রুপে দিবেন, ঠিক আছে? স্যার হোয়াটসঅ্যাপ, আমি তো পেমেন্টটা দিয়েছিলাম ঠিক কিন্তু আছে। আমাকে তো গ্রুপে ঢোকানো। গ্রুপে আমি বারবারই সবাইকে অ্যাড করে নিছি, আমি গতকালও নিছি, আজকেও নিছি। এরপরেও যারা হতে পারেননি, যাদেরকে আমি যারা পরে ইয়ে করছেন, জয়েন দিছেন, আমি না হয় আবার করে নিব, ঠিক আছে? এটা নিয়ে ভাবার কিছু নেই। এটা গ্রুপ তিনটাই না, আমি বলে রাখলাম কিন্তু আপনাদের, 02 যেটা সেইটাতে জয়েন করলেই হবে, ওই সবগুলোই সেম, একও যা, দুইও যা, তিনও তাই। জাস্ট আলাদা আলাদা করা, যাতে এক গ্রুপে খুব বেশি মেম্বার একসাথে না হয়, গ্যাঞ্জাম ক্রিয়েট, নয়েজ ক্রিয়েট না হয়। এইটা আর কিছু না। যারা দুইতে আছেন তারা আসেন, যারা একে আছেন তারা আসেন। তিনটা আমি এখনো কারোর জন্য করে পারিনি, ওটা রেখে দিয়েছি, আমি ওটা আরেকটা ইয়ে করে দিই এই জন্য। যারা ছেলেরা আছেন দুইয়ের রিকোয়েস্ট দিয়ে রাখবেন, যদি এখনো কেউ ওর ভিতরে না যেতে পারেন, জয়েন করতে না পারেন। যারা মেয়েরা আছেন এক রিকোয়েস্ট দিয়ে রাখবেন। আপনাদের যে অ্যানাউন্সমেন্ট গ্রুপ, ওই গ্রুপের ভিতরেই দুইটা গ্রুপ কর,
বাইরে না। অনেকে আবার বলতে পারেন আলাদা কোনো গ্রুপ কিনা, না, ওর ভিতরেই দেখুন দুইটা গ্রুপ। আর আমার যে আলাদা ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে সেটাতে আমি অ্যাড করে নিব। আমি তো বলছি সেটাতে নিব, যার কারণ সবার পেমেন্টটা কমপ্লিট হলে সেটা আমি করে নিব। সবাই 1-2 দিন করে টাইম নিচ্ছেন পেমেন্ট কমপ্লিট করতে, একটু সময় নিচ্ছেন, এই জন্য আমিও একটু একসাথে সবাইকে নিয়ে করতে চাচ্ছি, আমি কাউকে বাদ দিতে চাচ্ছিলাম না ওইভাবে। তারপরেও পরে যদি দেখি হচ্ছে না আমি করব, কিন্তু আমাকে আগে একটু সময় আমি দেই সবাইকে। এই জন্য আমি ওটা এখনো দেইনি আপনাদের। যারা পেমেন্ট কমপ্লিট করেছেন তাদের আমি সবার নাম এন্ট্রি করে রেখেছি। আর এই যে গ্রুপটা, এটা তো হোমওয়ার্ক করে, এটাতে আমি সবাইকে অ্যাপ্রুভ করে নিচ্ছি, ঠিক আছে? এটা আপনারা জাস্ট জয়েন দিয়ে রাখলেই হবে, এটা হোমওয়ার্ক। আচ্ছা, তো এখন আমি একটু কনভারসেশনে যাই। আর আমি জানিয়ে রাখছি, যারা এখনো কমপ্লিট করেনি একটু চেষ্টা করেন 2-1 দিনের ভিতর দিয়ে দেওয়া, এটা আমি রিকোয়েস্ট অনুরোধ করলাম। তাহলে আপনাদের বাদ করতে হবে না, এই এফোর্ট রেখে আহ, অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন, শিখতে পারবেন। কারণ এখন আমাদের টার্নিং পয়েন্ট, আমাদের এটাকে ভালোভাবে কাজে লাগাতে হবে, প্র্যাকটিক্যালি শিখতে হবে। এবং বললাম তো, এই যে আজকে যে ক্লাসটা নিচ্ছে, আজকের ক্লাসের পর থেকে নেক্সট ক্লাস থেকে আমরা স্পিকিং এর ভিতরে টার্ন আউট করব, মুভ করব। ওকে, লেটস সি হিয়ার। স্বাস্থ্য নিয়ে একটা কনভারসেশন একটু আপনাদের করতে হবে। রেইজ এন্ড প্রেস করেন কে কে করতে পারবেন। ক্যান, মাস্ট, শুড, নিড টু, এই ধরনের মডেলগুলো এই কনভারসেশনটাতে ব্যবহার করা লাগতে পারে। জাস্ট এগুলো হচ্ছে একটা হিন্ট দেওয়া যে আপনি এগুলো যখন ট্রান্সলেট করবেন হয়তো এইগুলো আপনাকে ইউজ করতে হতে পারে। তো এটা কে করতে পারবেন? একটু রেইজ এন্ড প্রেস করেন, আমি ডেকে নিই। আচ্ছা, মারুফ হোসাইন, আনমিউট করে আপনি এটা পড়েন আর ইংলিশ বলেন। একটু লাউডলি বলবেন, ফোনটা কাছে নিয়ে বলেন। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। and must should need to আহ, তুমি এখন কেমন আছো? হাউ আর ইউ ডুইং? আমি অসুস্থ, আন্ডার দ্য ওয়েদার। এখন একটু ভালো লাগছে, বাট নাও আই এম ফিলিং ইট বেটার। আই এম ফিলিং বলবেন না, এটা জাস্ট এইভাবে বলবেন, আই ফিল বেটার নাও, ঠিক আছে? আই ফিল আই বেটার। ফিল বেটার, আই ফিল এ বিট বেটার। একজন ডাক্তারের সঙ্গে দেখা করা উচিত। টু ভিজিট এ ডাক্তার, ডক্টর। ইউ শুড ভিজিট উইথ এ এটা ডক্টর। ভিজিটটা দেখেন, এই যে দেখা কর, এখন আপনি ভিজিট বললেন, ভালো কথা, একটা ওয়ার্ড অ্যাপয়েন্টমেন্ট। আপনি ইউজ করলেন। অথবা আপনি এখানে কিন্তু দেখেন, আমরা জানি যে দেখা ইংরেজি সি, আপনি সি বললে কিন্তু এটা আরো আনকরা হয়ে যাবে, এটা ভালো শোনাবে না, তাই না? ইউ শুড সি এ ডক্টর, এটা তো হয় না। তাহলে তোমার একজন ডাক্তার দেখা উচিত, এরকম হয়ে যায়। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্টটাই মনে হবে। না, অ্যাপয়েন্টমেন্ট এটাও আবার কিন্তু কোনো ভার্ব না, ঠিক আছে? অ্যাপয়েন্ট কথাটা ভার্ব। অ্যাপয়েন্টমেন্ট। এখন দেখেন, আমাদের চেষ্টা, ইয়েস, রাইট, রাইট, আমাদের চেষ্টা করতে হবে যে কতটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। একদম যেটাই বাংলা আছে সেটাই যে বলতে হবে এরকম না। আমি তো বাক্যটা দেখে বুঝতে পারছি যে সেন্সটা কেমন, মিনিংটা কেমন, কি বোঝাতে চাচ্ছে। এই জন্য যতটা আপনি যে ভিজিট বলছেন এটা গুড, এটা এটা খারাপ না, ওয়ার্ডটা খারাপ না। আহ, এটার থেকে আরেকটু বেটার কি হতে পারে, তার থেকে বেস্ট ওয়ার্ড কি হতে পারে, এই চয়েস অফ ওয়ার্ডের জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে, ঠিক আছে? মানে যেটা বাংলা আছে সেটাই যে বলতে হবে এরকম না, আপনার সেন্টেন্সটা কারেক্ট। কিন্তু আপনি যদি ভিজিটের পরিবর্তে আপনি যদি কথাটা এইভাবে বলেন, ইউ শুড কনসাল্ট উইথ আ ডক্টর, দ্যাট উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গুলোকে আমার নিয়ে আসা ট্রাই করতে হবে। আচ্ছা, তারপর গতকাল ডাক্তারের কাছে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু ডক্টর ইয়েস্টারডে। উনি বলেছেন আমাকে বিশ্রাম নিতে হবে। হি said he said to me that I need to take আই হ্যাভ টু, আই have to I have to I have to take rest. এখন নিয়মিত ওষুধ খাও? Do you take medicine regularly? গুড। হ্যাঁ, তবে আমার আরো যত্ন নেওয়া দরকার। অলরাইট,
I need to take care of myself more. কি বলেছো? You are right. তোমার প্রতিদিন সঠিক খাবার খাওয়া উচিত। You should eat healthy food every day. আমি এখন বেশি করে ফল আর সবজি খাচ্ছি। Yes. I am I am having বলতে পারি এখানে। হ্যাঁ পারেন, অবশ্যই পারেন। I am having fruit and vegetable more. Oh, great. তোমার শরীরচর্চা শুরু করা উচিত। However, you should do physical exercise. হ্যাঁ, ডাক্তার বলেছেন আমি হালকা ব্যায়াম করতে পারি। ইউ শুড Just- স্টার্ট, ডু না, ইউ শুড স্টার্ট, শুরু করা। Yeah. You should start. Okay. হ্যাঁ, yes. ডাক্তার বলেছেন আমি হালকা ব্যায়াম করতে পারি। Yes. Doctor said I can হালকা ব্যায়াম ইংরেজি কি জানেন? লাইট এক্সারসাইজ। আই ক্যান light ডু exercise. লাইট এক্সারসাইজ। I can do light exercise. বলে না ওই যে ফেসবুক লাইট, হ্যাঁ Yeah, like So light. light. ওকে। এই কনভারসেশনটা আমি 2-3 দিন ধরে আপনাদের দিয়েছি, আপনারা কি প্র্যাকটিস করেননি কেউ অন্যরা? আমি তো অনেক আগে এটা গ্রুপে দিয়েছিলাম। অন্য যারা আছেন কয়েকজন কথা বলতে পারছেন এখানে? আমি আরেকটা বিষয় আসি, জাস্ট ওয়েট। এটা একটু করতে হবে, এটা খুবই প্র্যাকটিক্যাল একটা কনভারসেশন। কে করতে পারবেন বলেন? দেখেন কে পারবেন বলেন। আমি কি চেষ্টা করবো ভাইয়া? করেন। কি নাম আপনার? মারুফ স্যার। কি যে করলাম? না, আপনি তো এইমাত্র করলেন, দেখি আরেকজনের কাছে একটু আসি। আর কেউ? দীপা সরকার, আপনি পারবেন? চেষ্টা করেন তো এটা। রিনা এবং টিনা দুইজনের ভিতরে একটা কনভারসেশন। ওকে স্যার। রিনা, তোমার বাবা এখন কেমন আছে? ইউর হ্যাভ ফাদার হ্যাভ মানে আছে তাই হ্যাভ বলে দিলেন এখানে, তাহলে তুমি কেমন আছো ইংরেজি কি? Communication. How was your father now? হাউ হ্যাভ ইউ বলেন। How is he? হাউ Good. দেখেন, আমি এটা ভি ভার্ব ডু ভার্বের হ্যাভ ভার্বের ক্লাসে বলছিলাম যে সাবজেক্ট নিজে কিছু আছে, নিজে কোনো জায়গায় আছে। অ্যাম ইজ আর। আমি এখন ঢাকায় আছি, আই হ্যাভ বলবো? আই অ্যাম ইন ঢাকা। কারো অধিকারে কারো মালিকানায় কিছু আছে, তখন হ্যাভ হ্যাজ হ্যাড। আমার একটা কুকুর আছে, আই হ্যাভ আ ডগ। কিন্তু আমি যদি বলি যে আমি একজন ডাক্তার ছিলাম, এখানে আপনি যদি বলেন যে আই হ্যাড আ ডক্টর, এটা ভুল। আই ওয়াজ আ ডক্টর। আই হ্যাড আ ডক্টর মানে আমার একজন ডাক্তার ছিল। মানে হ্যাভ হ্যাজ হ্যাড মানে আছে, এটা হচ্ছে কারো অধিকারে কিছু আছে, মালিকানায় কিছু আছে। অ্যামিজার মানে আছে বা ওয়াজ ছিল, এর মানে হচ্ছে সাবজেক্টের অধিকার বা মালিকানায় কোনো কিছু ছিল, এরকম সেন্স দেয়। ঠিক আছে। মোহাম্মদ শরীফুল, শরীফুল ইসলাম, আপনি আনমিউট করে পড়েন তো একটু, দেখেন তো। তোমার বাবা এখন কেমন আছে? হাউ ইজ ইউর ফাদার? রিনা, আগের চেয়ে ভালো। পেটে পেটে ফিক্সিং হবে, বেঁচে Good. হি ইজ বেটার দেন বিফোর নাও।
এরকম বলতে পারেন। Before না রিনা তাকে তাকে কে চিকিৎসা করছেন? Who is taking care of না দেখেন, ট্রিটমেন্ট বলি না আমরা, ট্রিটমেন্ট, এইটা ট্রিট শব্দটা হচ্ছে ভার্ব, মানে চিকিৎসা করা। এই ট্রিটের সাথে আইএনজি যুক্ত করতে হয়। হু ইজ ট্রিটিং হিম, বলেন তো কি বললাম? হু ইজ, কে করছে, তাহলে হু ইজ ট্রিটিং হিম। হ্যাঁ, তারপর him? কিন্তু টিনা ডাক্তার মানা ডাক্তার মানা রিনা তিনি কি বলছেন? তিনি কি বলছেন? তিনি বললেন যে তার যৌক্তিক ঠিক ঠিক মতন কাজ করছে না। সেই খুব প্র্যাকটিক্যাল একটা কনভারসেশন। কি হবে এটা বলেন তো? আমি বলবো his stomach doesn't work appropriately. স্টোমাক না, লিভার, যকৃৎ হচ্ছে লিভার, লিভার। His liver is not working properly. এটা ডাজেন্ট হবে না, যেহেতু করছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা এরকম হবে। দেখেন, হি সেড দ্যাট, তিনি বললেন যে হিজ লিভার ইজ নট ওয়ার্কিং, তাই না? এই ওয়ার্কিং এর পরিবর্তে আপনি বলতে পারেন ফাংশনিং, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। হিজ লিভার ইজ নট ফাংশনিং প্রপারলি, ঠিক মতো। এই প্রপারলিটা কোন পার্টস অফ স্পিচ বলেন তো? কেউ বলতে পারবেন? এই যে প্রপারলি Verb. শব্দটা একবার কোন অ্যাডভার্ব? একবার কি? জানি না। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার। হ্যাঁ, এলয় যুক্ত শব্দ, বুঝছেন? এলয় যুক্ত শব্দগুলো মূলত অ্যাডভার্ব অফ ম্যানার হয়। আচ্ছা, তাকে তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না, এটার ইংলিশ কি? why is taking to hospital? না, হয়নি। আর কেউ বলতে পারেন এটা ইংরেজিতে কি হবে? এনিওয়ান ক্যান সে, যে কেউ বলতে পারে। Why are you not taking to তারপর him Him to the hospital? আর কেউ? Why are you taking him to the hospital? এনিওয়ান? আর কেউ? Why you are not going to hospital? দেখেন, ওয়াই, কেন, তাই না? আরেন্ট বা আর ইউ নট বললে হয় ইউ। এরপর হচ্ছে টেকিং হিম, কথাটা বোঝেন, টু হিম না, জাস্ট টেকিং হিম। এরপর টু দা হসপিটাল। বলেন তো কি বললাম? যে ওয়াই আর ইউ নট বা ওয়াই আরেন্ট ইউ টেকিং হিম টু দা হসপিটাল, মানে তাকে কেন হাসপাতালে নিয়ে যাচ্ছ না? যাবে কে? টিনা যাবে। কাকে যাবে? তার বাবাকে নিয়ে। তাহলে এখানে সাবজেক্টটা দেওয়া, মানে দেওয়া নেই, যাকে বলছে বিষয়টা। তো এখানে ইউ নিয়ে আসতে হবে আমার, যে ওয়াই আরেন্ট ইউ, এরপর টেকিং হিম, তাকে নিয়ে, টু দ্য হসপিটাল, তাকে নিয়ে কেন হসপিটালে যাচ্ছে না? ওয়াই আরেন্ট ইউ টেকিং হিম টু দ্য হসপিটাল। এরপর দেখেন, বলছে তিনি হাসপাতালের নাম শুনলেই ঘাবড়ে যান। হ্যাঁ, এটার ইংরেজিতে কি হবে? তিনি হাসপাতালের নাম শুনলেই ঘাবড়ে যান, বলেন আপনারা। He became nervous when Right. He become, মানে জাস্ট এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো হি বিকাম, সাবজেক্ট থার্ড পারসন, অথবা গেটস, ইয়েস, অথবা ফিল। হ্যাঁ, আপনি ফিল, এই ভার্বগুলো ব্যবহার করতে পারেন। এরপর নার্ভাস। হ্যাঁ, এরপর হাসপাতালের নাম শুনলে, এইটাকে দেখেন, এইখানে আমার দুটো, আমার কথাটা বোঝেন আগে। এই যে বাক্যটা, এই বাক্যটায় আমি এই এই যে যে অংশটুকু লিখলাম, এটা হচ্ছে মেইন ক্লজ। এখানে আমার আরেকটা ক্লজ বা ফ্রেজের ব্যবহার করতে হবে। যেমন হাসপাতালের নাম শুনলে, এই কথাটা আপনি এইভাবে বলতে পারেন যে হি গেটস নার্ভাস বাই হিয়ারিং
the name of hospital. He gets nervous. বাই লেখা লাগবে না, জাস্ট হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল, এইভাবে এই কথাটা আপনি বলতে পারেন। এটাকে বলা হয় ফ্রেজ, মানে এখানে কোনো সাবজেক্ট ভার্ব নেই। অথবা আপনি এইটাকে এইভাবে বলতে পারেন, হি গেটস নার্ভাস when he hears the name of hospital. এইটা হচ্ছে আমার ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ দুই ভাবে বলা যায়। ঠিক আছে, হি বিকামস, হি গেটস, হি ফিলস, যে কোনো একটা ভার্বের আপনি ব্যবহার করেন, এরপর নার্ভাস, হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল, অর when he hears the name of hospital, when he hears, যখন সে শোনে। বোঝা গেল কথাটা কেন এরকম হবে, বুঝতে পারছেন? আমি ফ্রেজের ব্যবহার করতে পারি, ক্লজের ব্যবহারও করতে পারি। আপনাদের আমি ফ্রেজ এবং ক্লজের উপর দুইটা ক্লাস নিব, এটা খুবই দরকার, খুবই ইম্পর্টেন্ট। পার্টস অফ স্পিচের সাথে এটা কানেক্টেড। এটা শিখতে পারলে দেখবেন প্রত্যেকটা বিষয় অনেক ভালোভাবে বুঝতে পারবেন। এটার উপর আমি একটা ক্লাস একটু আপনাদেরকে নিব, এটা দরকার। আচ্ছা, এরপর দেখেন, বলছে তিনি কতদিন যাবত অসুস্থ আছেন। তাহলে এই বাক্যটাকে আমরা কিভাবে বলতে পারি, এটা বলেন তো, কি হতে পারে? তিনি কতদিন যাবত অসুস্থ আছেন। How long have you been Has sick? been. কি হবে এটা? How long time he is. How long he been How long have you been sick? রাইট, হাউ লং হ্যাজ হি বিন সিক, হাউ লং হ্যাজ হি বিন সিক, হাউ লং, কি হবে এটা? হাউ লং আছেন, হ্যাজ, হি, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, বিন সিক অর ইল, জাস্ট ইউ ক্যান সে স্যার। বলছে 2 মাস, হি হ্যাজ বিন ইল ফর 2 মান্থ। এরপর বলছে দেখেন, বোঝার চেষ্টা করেন, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমার মনে হয় কোনো বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত। তাহলে আপনি এখানে বলতে পারেন হিজ ফেস, তার মুখ, হ্যাজ বিকাম, হ্যাজ গট বা হ্যাজ বিন। মানে দেখেন, বিকাম মানেও হওয়া, গেট এর পাস্ট ফর্ম গট মানেও হওয়া পাস্ট পার্টিসিপল, বি এর পাস্ট পার্টিসিপল বিন মানেও হওয়া। আপনি এটাও বলতে পারেন পেল মানে বিবর্ণ বা ফ্যাকাশে বা ফেইট, এটাও বলতে পারেন। সো হিজ ফেস হ্যাজ বিকাম পেল, হিজ ফেস হ্যাজ গট পেল, হিজ ফেস হ্যাজ বিন পেল, ইউ ক্যান সে দ্যাট। আমার মনে হয় কোনো বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত। আই থিঙ্ক ইউ শুড কনসাল্ট উইথ আ স্পেশালিস্ট, আই থিঙ্ক ইউ শুড কনসাল্ট উইথ আ স্পেশালিস্ট, আই থিঙ্ক ইউ শুড কনসাল্ট, তোমার পরামর্শ করা উচিত কোনো বিশেষজ্ঞের সাথে, উইথ আ স্পেশালিস্ট। টিনা বলছে বাবার কেবল ডক্টর মান্নাকেই বিশ্বাস। ফাদার জাস্ট বিলিভ ইন ডক্টর মান্না। কখনো কখনো ওষুধের চেয়ে বিশ্বাসটা ফলপ্রদ হয়। দেখেন, এই যে বাংলা খুবই কঠিন, কিন্তু অতটা সহজ না আপনি যতটা ভাবতেছেন। দেখে অনেক সহজ মনে হতে পারে, ইংলিশে ট্রান্সলেট করতে যান, প্রত্যেকটা জায়গায় আপনি বাধাপ্রাপ্ত হবেন। কেন জানেন? এর মেইন রিজন, আমরা জীবনে কোনোদিন ইংরেজি ভাষাটা প্র্যাকটিক্যালি ভেবে দেখিনি, প্র্যাকটিক্যালি ভেবে শেখার চেষ্টা করিনি। আমরা শুধু রুলস আর স্ট্রাকচার দেখে আসছি, যে যতটাই শিখছি, কখনো ডিরেক্ট বা প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসিনি। এটা আসতে হবে। অর্থাৎ আমি দেখবো বাংলায়, আমি বলবো ইংলিশে, বাংলায় দেখলেই যেন সেটা আমার ঠোঁটের উপর থাকে, অলওয়েজ ঠোঁটস্থ থাকে, আমি ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারি। এই যে কথাগুলো আপনি পারবেন না। দেখেন, বাবার কেবল ডক্টর মান্নাকেই বিশ্বাস, কি বলতে পারে? ফাদার জাস্ট বিলিভ ইন ডক্টর মান্না। কখনো কখনো ওষুধের চেয়ে বিশ্বাসটাও ফলপ্রদ হয়। এটাকে কিভাবে বলা যায় জানেন? সামটাইমস বিলিভ ক্যান ওয়ার্ক লাইক মিরাকল বেটার দ্যান মেডিসিন। রিপিট করতে পারেন আমি কি বললাম? সামটাইমস বিলিভ ক্যান ওয়ার্ক লাইক মিরাকল বেটার দ্যান মেডিসিন। তার ডক্টর মান্নার চিকিৎসায় উন্নতি হয়েছে কি? হ্যাজ হি বিন এনি ইমপ্রুভমেন্ট ইন দ্য ট্রিটমেন্ট অফ ডক্টর মান্না, অর হ্যাজ হি শোন এনি ইমপ্রুভমেন্ট অফ দ্য ট্রিটমেন্ট অফ ডক্টর মান্না? বলছে ইয়েস, বাট হি নিডস টাইম টু রিকভার ফুললি, হি নিডস টাইম টু রিকভার ফুললি। উনি ভালো হয়ে যাওয়ার পরও পর্যাপ্ত বিশ্রাম নিতে দাও, কাউকে কিছু করতে দেওয়া। লেটের ব্যবহার হয়, লেট হিম টেক এনাফ রেস্ট আফটার রিকভারিং প্রপারলি। পজিটিভের ব্যবহার, এটা পজিটিভ। লেট হিম, তাকে দাও, টেক নিতে, এনাফ রেস্ট আফটার রিকভারিং প্রপারলি। লেট হিম টেক এনাফ রেস্ট আফটার রিকভারিং প্রপারলি, অফকোর্স, হোয়াই নট?
বলছে অনেকে সুস্থ হবার সঙ্গে সঙ্গেই চিকিৎসা শাস্ত্রের উপদেশের বিরুদ্ধে কাজ করা শুরু করে এবং পুনরায় অসুস্থ হয়ে পড়ে। এই যে বাক্যটা আপনি ইংরেজিতে করেন, করতে গেলেই দেখবেন আপনার হচ্ছে না, প্রবলেম ফেস করছেন। আমি একবার বলে যে আপনি বললেন ও এইরকম, এ তো পারতাম, এ তো সহজ। আমি বললে সহজ মনে হবে, পারবেন, বাট নিজে করতে যান আপনি পারবেন না। কেন? কারণ আমাদের জীবনে কখনো আমরা এটা প্র্যাকটিস করি না, আমাদের প্র্যাকটিসে নেই। আমি টেন্স বুঝি, আমি গ্রামার বুঝি, কিন্তু আমি এগুলো পারি না। কেন পারি না? জাস্ট ফর ল্যাক অফ প্র্যাকটিস। এইটা আমি আপনাদের করাবো এখন থেকে। প্র্যাকটিক্যাল জায়গাটা আমাকে আসতেই হবে। প্রত্যেকটা ক্লাস অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, কেউ মিস করবে না। আমি সবকিছু আপনাদের ধরে ধরে করাবো। এগুলো এখন পারছেন না, এটা নিয়ে ফল ডাউন করার, আত্মবিশ্বাস হারানোর কিছু নেই। আমি করাই দিব, আপনারা পারবেন। আমি শুধু আপনাদের দেখাচ্ছি যে আমাদের কন্ডিশনটা কি, আমাদের দেশে এই ল্যাঙ্গুয়েজের অবস্থাটা কি, আমরা কতটা দুর্বল এই ল্যাঙ্গুয়েজ। জাস্ট আপনি একটু দেখেন, এই এই যে বাক্যগুলো বাংলা দেখলে মনে হচ্ছে না অনেক সহজ, কিন্তু আপনি ইংলিশে করতে যান আপনি পারবেন না। সমস্যা একটা না একটা জায়গায় থাকতেছে। কেন? শুধুমাত্র আমরা কখনো এটা করিনি এইভাবে প্র্যাকটিস, তাই না? তো এটা আপনাদের করতেই হবে। তাহলে দেখেন, এটার ইংলিশ কি? অনেকে সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা শাস্ত্রের উপদেশের বিরুদ্ধে কাজ করা শুরু করে। অর্থাৎ many people work against medical advice after recovering and they have been replaced again. তারা পুনরায় অসুস্থ হয়ে পড়ে। রিপ্লেসড আগের জায়গায় চলে যায়, মানে ওই অসুস্থ হওয়া বোঝায়। আপনার উপদেশের জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ইউর সাজেশন। ডাক্তারবাবুর কোনো বিধিনিষেধ আছে কি? হ্যাজ দ্য ডক্টর ইম্পোজড এনি রুলস? ইম্পোজড আরোপ করা। হ্যাজ দ্য ডক্টর ইম্পোজড এনি রুলস? বলছি ইয়েস, হি সেইড জাস্ট অনলি টু টেক লিকুইড ডায়েট। তিনি কেবল তরল খাবার পদার্থ খেতে বলছেন। তাহলে আপনি কিভাবে বলতে পারেন হি সেইড টু টেক লিকুইড ডায়েট অনলি? বেশ, আমি কি কিছু করতে পারি? মে আই ডু সামথিং? ধন্যবাদ, মাঝে মাঝে এসো। এই মাঝে মাঝে আসা ইংরেজি কি জানেন? এই যে ফ্রেজটা, ডু কাম অফ অ্যান্ড অন, ডু কাম অফ অ্যান্ড অন, এরকম। তো এগুলো, এই পিডিএফ ফাইলটা আমি পাঠিয়ে দিব, এটার বাংলা দেওয়া আছে, ইংরেজি দেওয়া আছে। আপনারা এই ফাইলটা একটু নিজে প্র্যাকটিস করবেন, আর প্যাসিভ ভয়েসের যে সেকেন্ড পার্টটা দেখালাম এটা একটু প্র্যাকটিস করবেন, এবং আপনাদের ইংলিশটা যেমন এরকম হয়, এই ধরনের প্র্যাকটিক্যাল জায়গায়, ডিরেক্ট জায়গায় আপনারা যে কোনো সেন্টেন্স বাংলা দেখলে ইনস্ট্যান্টলি যাতে করে টেন্স ধরতে পারেন, সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে পারেন। তার জন্য যে প্র্যাকটিসটা করানো দরকার, যা যা শেখানো দরকার, যতটা প্র্যাকটিস দরকার আমি এখানে থেকে আপনাদেরকে করাবো। হ্যাঁ, আপনাদের সাথে থাকতে হবে, এগুলো সলভ করতেই হবে। এটা ভালোভাবে শিখতে পারলে দেখবেন নিজের ভিতরে অনেক ভালো একটা কনফিডেন্ট পাবেন। প্রাইমারি লেভেলে ইংলিশে কিছু বলতে গেলে বা লিখতে গেলে ব্রেনে আগে বাংলাটা আসবে, এটা স্বাভাবিক, কারণ আমাদের মাতৃভাষা বাংলা। তো কোনো কিছু বাংলায় ভাবলে, বাংলায় দেখলে যেন আমি ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারি, এই জায়গাটা থেকে ওভারকাম করতে হবে আমাদের। ঠিক আছে? বোঝাতে পারলাম? Yes, sir.